বছরের বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার। রাবিয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায়। রে ভাই, আমার আল্লাহর সিজদা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার মেয়ের বাবা যখন আমার আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পইরা কান্দে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার বিবিটা কান্দে। ও মালিক রে, তুমি যদি সাহায্য না করো আমি সাহায্য কোথাও পাবো না। এই মুহূর্তে আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিবিরে খাওন দেবে আমার কোনো ব্যবস্থা নাই। আরে স্বামী যখন চোখের পানি পালায়া কান্দে রে, আমার আল্লাহরে খুশি করার জন্য এইবার রোজা রাইখা দিছে রে ভাই। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, যার কারণে আলোচনাটা ভালো করে শুইনা নাও। এইবার সেহরি খাইয়া মসজিদে যাইয়া গো, বিবির জন্য চোখের পানি পালাইয়া কান্দে। এইবার কান্দতে কান্দতে মসজিদের ভিতরে ঘুমাইয়া যায়। এইবার মসজিদে যখন ঘুমাইয়া যায় রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হইয়া যায়। ঠিক কারবের কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রাবিয়া বসরির বাবার মাথায় হাত দিয়া কয়ে, তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? এইবার ঘুমের ঘরেও তিনি দরুদ পারে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি ঘুমাইয়া গেছি, এই মুহূর্তেও আমি 100 বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার জীবনে এত কষ্ট এত দুঃখ গো নবী, আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও মায়ার নবী গো, এত কষ্টের মধ্য দিয়া যখন আমি রোজা রাইখা আপনি নবীর উপর দরুদ পড়ি গো নবী, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরির বাবা ঘুমের ঘরে বলিয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রীটা ব্যথায় ছটফট করে গো নবী, আমার স্ত্রীটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। আমার নবী কয়, তোমার স্ত্রী এই ব্যথায় কান্দে গো, আমার আল্লাহ তোমার ঘরে এমন একটা মেয়ে দান করবে রে, সেই মেয়েটার নাম আমি নবী রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা কান্নার কয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার তো 3টা
একটা মেয়ে হয়েছে, এবারও কি আমার মেয়ে হইব? আমার নবী কয় এবারও তোমার একটা মেয়ে হইব, যেই মেয়ের নাম সাধারণ কোনো নাম রাখা যাবে না, এই মেয়েটার নাম হবে রাবিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া শব্দের অর্থ আরবিতে বোঝায় চার। কত? জোরে কোন? বলে 4 নম্বরে তোমার একটা মেয়ে হইব, ভালো করে শুনে নাও। আমার নবী কই তোমার মেয়ে হইব, এমন একটা মেয়ে হইব গো, যেই মেয়েটা আমার আল্লাহর পথে জীবনটা কাটাইয়া দিব। এই মেয়েটা এমন একটা মেয়ে আইব, যেই মেয়েটা ইসলামের জন্য পাগল হইয়া যাইব গো। এই মেয়েটা জীবনে কোনোদিন ইসলামের বিপরীতে কাজ করবে না। এই মেয়েটার প্রতি আমার আল্লাহ এত খুশি হইব, এই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাবারে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় তোমার কোনো চিন্তা নাই, তোমার সুন্দর একটা মেয়ে আসবে, যেই মেয়েটার নাম রাখবা রাবিয়া। ও রাবিয়ার বাবা, আগামীকাল তুমি কি করবা? যাইবা এই দরবারের ভিতরে সবচাইতে বড় যেই নেতা, এই নেতার বাড়িতে যাইবা। এই বসরা শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাদশাহ, সেই বাদশার বাড়িতে যাইয়া বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আপনি নিয়মিত নবীর উপর দরুদ পড়েছেন, কিন্তু গত রাইতে দরুদ পড়েন নাই, এই জন্য আপনার বিরুদ্ধে একটা কাফারা আদায় করতে হইব। নবীর উপরে এত দরুদ পড়েছেন, গত রাইতে আপনি দরুদ পড়েন নাই, এই জন্য আপনার কাজ করতে হইব। এই দরুদের জন্য কাফারা স্বরূপ আপনার 10 দিরহাম আপনার দান করতে হইব। আর এই দানটা কোথায় করবা? হযরত রাবিয়া বসরির বাবার হাতে, অর্থাৎ আমার হাতে দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? সবাই চলবো তো একটু? সবাই রাজি? এইবার মেয়ের বাবা বাদশার দরবারে যাই রে ভাই, বাদশার দরবারে যাইয়া কয় বাদশাহ কই আমি বাদশার সাথে দেখা করব। রাজ দরবারের গেট দারোয়ান ডাক দিয়ে কই তুমি কি এমন পাওয়ারশীল লোক সরাসরি বাদশার কাছে যাইতে চাও? বলে আমি তেমন কিছু না, আমি বাদশার সাথে কথা বলতে চাই। বলে বাদশার সাথে দেখা করা যাবে না, যার তার সাথে কি নেতা দেখা করবে? সম্ভব না। বলে তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি দেই, আমার নবী বলছে সেই চিঠিটা বাদশার কাছে পৌঁছাইতে হবে। একটা চিঠি লেখে, বাদশাহ আপনি গত রাত্রে দরুদ শরীফ পড়েন নাই, যার কোন রহমাতাল লিল আলামিন নবী বলছে 10 দিরহাম আপনার দান করতে হইব। এটা রাবিয়ার বাবা গেটের সামনে দাঁড়াইছে, তারকে দিতে হইব। এই চিঠিটা যখন বাদশাহ পাইছে রে ভাই, বাদশাহ চিঠি পাইয়া এইবার রাবিয়ার বাবার নাম শুনছে রে বন্ধু। বাদশাহ কয় গেট দারোয়ান জগৎবাসীরা রে, যেই মানুষটা চিঠি পাঠাইছে ওই মানুষটার দরবারে তাড়াতাড়ি আমারে নিয়ে আসা। সব জনগণ বলে বাদশাহ যেই মানুষটার চিঠি লেগেছে গো, ওই মানুষটা তো গেটের সামনে দাঁড়াইছে, বলে তাড়াতাড়ি তার কাছে আমারে নিয়ে যা। বাদশাহ যায়া দেখে রে রাবিয়ার বাবা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো। রাবিয়ার বাবার চোখের পানি দেখা বাদশাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আসো, আমার বুকে আসো। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি প্রতিদিন দরুদ পড়া ঘুমাই, আমি গত রাত্রে পড়তে পারি নাই। এই খবর তুমি কেমনে পাইলা? কারণটা কি? তুমি কেমনে জানলা? এইবার রাবিয়া বসরির বাবা কান্দে আর কয় বাদশাহ গো, আমি গত রাত্রে আমার নবীর প্রেমে পাগল হইরা আমি যখন দরুদ পইরা ঘুমাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সাথে দেখা কইরা আপনার ঘটনা বইলা দিছে। আল্লাহু আকবার।
এইবার বাদশাহ 1 দিরহাম নয় 2 দিরহাম নয় রে ভাই 10 দিরহাম যখন দিয়া দেয়, লম্বা একটা ঘটনা। এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে, রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এইবার একটা চিঠি লেখে, আমি তোমাকে বিয়া করতে চাই। রাবিয়া বসরি এইবার উত্তর দেয়, আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব, কারণ আমার মনের সিংহাসনে আমার মালিকরে আমি বসায়া পালাইছি। আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো, এই চেয়ারের মধ্যে আমার মালিকরে আমি বসাইছি। এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না। আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আল্লাহু আকবার। রাবিয়া বসরি 4টা প্রশ্নের উত্তর চাই। এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই, এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে 2 জনের খাবার রেডি করা হয়। এমন সময় 5 জন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে। এমন সময় আরেকজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয়, রাবিয়া রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, 3 দিন ধরে খাবার খাই না, তাড়াতাড়ি খাবার দাও। এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই, ঘরের ভিতরে খাউন নাই, অথচ দরবেশ আসবে 5 জন, তাদেরকে কি খাইতে দিবে? মেহমান আছে ঘরের ভিতর 4 জন, তাদেরকে কি খাইতে দিবে? আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই ঘরের ভিতর 20টা রুটি আই বললাম ভাই একটা ঘটনা ভাই, 2টা রুটি দান কইরা দিছে। এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া, এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে মূল আলোচনা দেব। রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে, আমাকে যদি বিয়া করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই কয়, কি এমন প্রশ্ন তোমার ভিতরে আছে গো, আমি উত্তর দিতে চাই, বলো তোমার কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন হইল, আমি রাবেয়া জান্নাতি হব নাকি জাহান্নামী হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার হাসান বসরি কয়, রাবেয়া রে ও রাবেয়া, তুমি জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা, এটা আমার উত্তর দেওয়া সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কোন মানুষটা কোথায় যাবে কেউ জানি? কেউ বুঝতে পারি? কেউ জানে না, জানে কে? আরো জোরে। এইবার যখন রাবিয়া 2 নম্বর প্রশ্ন করে, 4টা প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ভালো করে শুনে নাও। 2 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায়। রাবিয়া কয়, হাসান বসরি রে আমারে বিয়া করতে চাইছো, 4টা প্রশ্ন আমি সেট করছি। 2 নম্বর প্রশ্ন হইল, আমি জানতে বড় ইচ্ছা হয়, মানুষ যদি মারা যায় ওই মানুষের হিসাব হয়, কথা কোন ঠিক কি নাম? ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 1 বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আমার আল্লাহ দেখাইয়া দিব। 1 বিন্দু পরিমাণ যদি বদ আমল করো, তাও আমার আল্লাহ দেখাইব। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বি বাবারা, রাবিয়া বসরি 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, হাসান বসরি রে আমার হিসাব হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আমল নাম আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো? বলে এটার উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না। এই মেয়েটা কান্দে আরে কয়, হাসান বসরি রে 2টা প্রশ্ন চইলা গেছে, 3 নম্বর প্রশ্ন ভালো করে শুনে নাও। প্রতিটা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাতে গেলেও তার ফুল সিরাত
আছে, জাহান্নামে গেলেও তার ফুলসিরাত আছে। ভালো করে ওয়াজটা শুনে নাও। জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে রে ভাই, ফুলসিরাতের ব্রিজ পার হইতে হইব। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ব্রিজটা আবার কেমন ব্রিজ রে ভাই, চুলের চাইতে যেমন ছুরির চাইতেও ধারালো। এমন তাফসীরকারকরা উল্লেখ করে একটা ছুরি ধারালো দিলে রে বন্ধু, এই ছুরির আগায় যত পরিমাণ ধার থাকে তার চাইতে শত শত কোটি কোটি গুণ বেশি ধারালো হইল এই ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে মানুষ জান্নাতে যাইতে হইব। এই ব্রিজের নিচেই রে বাজান 7টা দরজা থাকবো জাহান্নামের। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? রাবিয়া বসরি বলে এই ব্রিজটা আমি পার হইতে পারবো নি, আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব? হাসান বসরি কান্দে আর কয় তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 4 নম্বর প্রশ্ন শুনা নাও। প্রতিটা মানুষের হিসাব হইব, আমল নামা তার পাল্লা দিয়ে নেকির পাল্লা দিয়ে মাপা হইব, যাকে বলা হয় মিজান। কথা কোন ঠিক কিনা? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা তোমার আমার সবার জীবনে আছে রে ভাই। এই দুনিয়াতে আইসই 2টা ফেরেশতা ডিউটি পালন করে, একদিনের জন্য ছুটি পায় না, 1 ঘন্টার জন্য ছুটি নাই, 1 সেকেন্ডের জন্য ছুটি নাই। তুমি যেইখানে যাও ওরা 2 জন ডিউটি পালন করে। যদি ভালো আমল করো লেখা ফেলায়, খারাপ আমল করলেও লেখে। কথা কোন ঠিক কিনা? ও আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পায় না রে ভাই। যেই দিন ছুটি পাইব রে বন্ধু, পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয় আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না। আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দা কি আর জীবনে একটা নেক আমল করব না? আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চইলা আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়া রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন
একদিনও না নিলাম না কবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। কেমন একদিনও না নিলাম না কবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? রোজার দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করবো। এতদিনের কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক আছে না নাই? আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরা রোজার মাসে আন্দোলন করে, কয় ওরা যেহেতু করে না আমরাই করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইবো। কথা বল না কে? আবার এই পর্দা লাগায় দেখেন, আমরা তো দেখি, একবারে দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আছে নাকি। একবার ডাইনে বামে দেখেই পর্দাটা করে ঢুকে পড়বো। আবার ডুইকে যা মন চায় মোটামুটি খাইবো। কেটু বিড়ি, আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বিড়ি, স্টার, কেটু বেটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দাগুলো আতলা বাতা সাদা বাতা খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, ফেলসেড, ইয়াবা, রিটেনিন, বটকা, যত নেশা আছে মনের মতো করে আরো যা আছে খাওয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন, এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে আসা এমন ভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবো 12 মাস ধরে রোজা রাখে। আছে না নাই? এই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। রোজা রোজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে। এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না। বুঝতে হবে আজকে আপনি যদি, ইসলাম সবার জন্য এক নাকি? ভালো করে বুঝতে হবে, ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে, আপনার হজ করতে হবে। কথা বল। আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই, আপনার করতে হবে এমন কিছু না। কিন্তু ঈমানটা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কথা বল না কি? আজ থেকে ঈমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় পাই। আমার শুকুর আলী খালি শুক্রবার সেনে। কথা কন না কে? আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ, কি যে পাইছে। আগেকার সময় তাও একটু মনোভাবটা করছে। আরে এখন শুক্রবারে যারা যায়, জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে নেওয়ার আগে অর্ধেক সাফা যায়। আছে না নাই? কষ্ট পাইতেছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেব কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে। যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল, কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জোহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশার নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। ইশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করছে তার কারণে কথাগুলো বলতেই হবে, শুধু একটা বিষয় নিলে কিন্তু হবে না। আমি বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব আমরা অনেকেই বুঝি না, শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন না? আর তুমি কোন নামাজ পড়লা? এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে দুইটা মেয়ে হইছে বা তিনটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হজ করবেন লেগে। আসরে নাই? হজ করে এসে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছো যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তাহলে আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও, মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কয় কিসের ক্ষমতা দেখতে চাস? কয় সব নবীদের মোজেজা আছে, তোমার তো কোনো মোজেজা পাই না। মুসা নবীকে আমার যদি মোজেজাই না থাকতো তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোজেজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না। কথা কন না? কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো এটাই শুধু মজে জানা আর দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক, এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কয় নবী গো, ও নবী গো তাড়াতাড়ি শুধু ঘরে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে তোমার হাতের লাঠি আছে, কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেওয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয় নবী গো পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো জানতে বড় ইচ্ছা হয় সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ
এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়ে কই মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো। যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কই নবী গো কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন। বলে কি কথা বলতে হইব? ওই মহিলাটা কান্দে আর কই নবী গো নবী গো নবী গো, আমার একটা ছেলে নাই মেয়ে নাই, আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে। এই বছরে যদি আমার কোন মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফেলাইব। আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয় আল্লাহ রাস্তার ভিতর তোমার অমুক একটা বান্দি চোখের পানি ফেলায় কান্দে, তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা তুই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। এই মহিলাটার কোনো সন্তান হইব না। মুসা নবী কয় মা রে কান্দিস না রে মা, আর চোখের পানি ফালাইয়া কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয় মা রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবা নিয়ে। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ তাকায়া দেখো মা বোনেরা অনেকগুলো টাকা, আল্লাহ এলাকার বান্দিদেরকে তাকায়া দেখো আল্লাহ তোমার কতগুলো বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি, আল্লাহ নগদে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দিশায়া মাই দে, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দিশায়া মাই দে। আল্লাহ তাকা দেখো আমার শফিকুল ভাই, আল্লাহ তার বাবা নাই, আল্লাহ আলিপুর থেকে আল্লাহ 500 টাকা, আল্লাহ আমার শফিকুল ভাই আলিপুর থেকে 5000 টাকা, আল্লাহ আছে নাকি? আল্লাহ আমার শফিকুল ভাই 5000 টাকা, আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম দান করছে টাকা, আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই। মোতালেব 2000 টাকা,
যেহেতু আলোচনাটা শেষ করবো একটু তাড়াতাড়ি আসবেন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার মুতালেব দোকানদার ভাই। আল্লাহ মুতালেব দোকানদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ ও মাবুদ রে বাবা নাই মনে মানে না আল্লাহ নগদে 2000 টাকা জোরে করে মারা হাওয়া। আল্লাহ নেক বাপের নেকে বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না আমাকে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বলে করে দিয়ে দাও। আমার মুতালেব ভাইয়ের আব্বার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি ও আমিন। আল্লাহ আমার নায়েব আলী ভাই আল্লাহ নাম দিছে নায়েব আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী। আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাবা নাই মনে মনে না আল্লাহ গো আজকে তাদের ওসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার নায়েব আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ তাকা দেখো আল্লাহ বাবলু মিয়া আল্লাহ বুধবারিয়া থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার কবিরুল ভাই আল্লাহ কবিরুল ইসলাম আল্লাহ তাকায় দেখো আল্লাহ পূর্ব দিলওয়ার দিকে আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করেছে বলে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রতিটা রাত্রে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম। আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই যেন আমিন। আল্লাহ আমার জাফর আলী আকন্দ আল্লাহ তাকায় দেখো আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নাম দিয়েছে জাফর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না ধরে কোনো সূরাত আলী আল্লাহ গো 20 কেজি ধান আল্লাহ আল্লাহ দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমার রইসউদ্দিন আকন্দ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করিয়া আমার রইসউদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দুনিয়াতে তার বাবা নাই ও মাবুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন।
আসেন ভাই তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো বুদ্ধু মিয়া, আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধু মিয়া। এই 500 টাকা নগদ এর আরেকটা ভাইও দান করছে তাই না? হ্যাঁ, 20,000 ছেলে আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ সার করেন। আল্লাহ তাকায় দেখো নগদে আল্লাহ 1500 টাকা, বাকিতে 500, বাকিতে নগদে 500, বাকিতে 1500 টাকা, আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা। আমার বন্ধু মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও, আমার বন্ধু মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ টাকা দেখো আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আসো আসো আসো। আল্লাহ তাকায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ মাসুম একটা বাচ্চা আল্লাহ 50 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও। সবাই কোন আমিন। ভাই আপনারা কষ্ট পেতেছেন? এই দানটা শেষ করলে এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাআল্লাহ আমি যাবো, টেনশন করবেন না। আমি হয়তো প্রতিদিন রাত জায়গায়, আপনারা তো এক রাত, আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন। তো ভাই আসেন, আর কেউ আসেন মানে তারা একবারেই দেন নাই, তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 100 টাকা করে দিবেন। আমি চাই, আমি ছোট মানুষ হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তাআলা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই গোনা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কইবে তার একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কইবে তারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই সেরে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই সেরে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহ তাবানা মাফ কইরা দাও জীবনে সব গুনায়া মাফ কইরা দাও জীবনে সব গুনা কত গুনা করছি আমরা জীবনে মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজে গুনে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ডাকতেছি মাফ কইরা দাও মাহবুদ মাওলা ইলাহি ও মাহবুদ রে তাকায়া দেখো আল্লাহ আমি গুনাহগার আল্লাহ পূর্ব দেলওয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহীজামে মসজিদের উন্নতি কলবে আল্লাহ তৃতীয় বার্ষিক বিরাট ইসলামী জলসায় আল্লাহ মাহফিলের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ কমিটি বৃন্দ সহ আল্লাহ হাজী সাহেব সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দারি শিয়াবলার সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো আল্লাহ দুই কানা হাত বাড়াইছি ও মাবুদুরা খালি হাতে বাড়াই নাই আল্লাহ তাকায়া দেখো গভীর রাতে বইছে আল্লাহ এই গভীর রাতে যদি আমরা উল্লাপাড়া মার্কেটে যাই সব দোকানপাট বন্ধ পাই আল্লাহ সিরাজগঞ্জ শহরে যাই সব দোকানপাট বন্ধ পাই ঢাকা নিউ মার্কেটে সিটিতেও যদি যাই সব দোকান বন্ধ হয়ে যায় আল্লাহ রাত্রি যত গভীর হয় হাটে বাজারের দোকানপাট তত বেশি বন্ধ হয় আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয় আল্লাহ গো তাকা দেখো আল্লাহ গভীর রাত্রে আল্লাহ সবাই হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ কারো মনে কি যন্ত্রণা কারো মনে কি বেদনা রে আল্লাহ তোমার জানা বাকি নাই মাবুদ রে বলবলতি কথা কুশল তুমি মাফ কইরা সত্যি সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে মাওলা অনেকের জনম দুঃখনি মানাই রে অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পার প্রতিবেশী গ্রামবাসী বিশ্বের আনাচে কানাচে ভিটা বাড়ি বাজ্য আল্লাহ যেইখান থেকে বিদায় নিছে মাওলা আজকে মুনাজাতের দিকে তাকাইয়া কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদুরা অনেকে দান করেছে আল্লাহ টাকা দান করেছে দান করেছে সিমেন্ট দান করেছে মাওলা ভুট্টা দান করেছে আল্লাহ গো অনেকে মায়ের জন্য দোয়া চাই কেউ বাবার জন্য দোয়া চাই আল্লাহ দুনিয়ার বুকে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যায় না মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া
আল্লাহ দুনিয়ার বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষের তালাশি করে পাওয়া যায় না। বাবা যদি গরিব হয়, আল্লাহ পাশের বাড়ি অনুষ্ঠান করলে ছোট্ট বাচ্চা বোঝে না, মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গো গোস্ত খাবো গোস্ত দাও। মা জননী কান্দে আর কয় বাবা রে কান্নাকাটি করিস না, তোর বাবা সন্ধ্যার সময় বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো। সালাম দুকুনি বাবা সন্ধ্যার সময় কাজ করে যখন বাড়িতে আসে, জানাম দুকুনি মা কাপড়ের আঁচলটা মুসরায়া মুসরায়া কান্দে আর স্বামীর সামনে দাঁড়ায়া কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাইলাম না, আপনার কাছে জীবনে একটা ভালো কাপড় চাইলাম না, ও স্বামী গো আজকে একটা জিনিস চাবো দিবেননি। বাবা কয় বিবি রে কি চাও? জনম দুখনি মা কান্দে আর কয় স্বামী গো আজকে হাফ কেজি গোস্ত আইনা দিবেননি, আমার জাদুটা কান্দে। আমি জনম দুখনি মা নিজের হাতে রান্না করে আমার জাদুটারে আত্মা ভরে খাওয়াইতে চাই। বাবা কান্দার কয় বিবি রে অন্যদিন কাজ করে চাউল কিনি রে বিবি, আজকে চাউলটা পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখনি মায়া চোখের পানি পালাইয়া কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুইসা ঘরের ভিতরে যাইয়া ছোট্ট একটা বাটি আঁচলের নিচে নিয়া পাশের বাড়ি ভিক্ষুকের বেশে দাঁড়াইয়া ভাঙ্গা ভাঙ্গা একটা কণ্ঠে ডাক দিয়া কয় ভাবি রে ও ভাবি একটু তরকারি আসেনি, আমার জাদু ঘুমাই না। আল্লাহ সেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে, এমন মায়ের তুমি আশাব দিও না। আল্লাহ এমন বাবারে তুমি আশাব দিও না। ও মাবুদি যারা মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সাকাত হোসেনের আম্মা অসুস্থ, ও মাবুদের মায়ের জন্য এক বেটা দোয়া চাই আল্লাহ আজকের দোয়ার উছিলা করি আল্লাহ তুমি তার মায়ের কবুল করে নাও, শিফা দান করিয়া দাও। আল্লাহ গো সহ সভাপতি সহ আল্লাহ মাহফিল কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ ও মাবুদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার যুবকরা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ এই যুবকরা আমার মন বলে এরা নেক বাপরে নেক বেটা, আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এদের ভিতরে কোরআনের প্রেম চালু করিয়া দাও। আল্লাহ কচি গাছেদেরকে কবুল করে নাও। আল্লাহ পরদানি শিবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ রাবিয়া বসরির আলোচনা করলাম, গভীর মনোযোগ সহকারে মা বোনেরা শুনছে। আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ পূর্ব দিলের এলাকার আশেপাশে যতগুলো মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ এই মসজিদখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত মসজিদের অভাব আল্লাহ গো তোমার গায়েবী খাজানা দিয়ে ভরপুর করিয়া দাও। আল্লাহ গো অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যারা অসুখে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আসলে সমস্যার সমাধান করিয়া দাও। মাবুদ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।